আপনি কি ভোট দিতে যাবেন? হ্যাঁ, যাব। এত কষ্ট করে ভোট দিতে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য। চাকরি করি যে তো যাওয়া যাবে না। আমরা গরিব মানুষের লাগে বালা যে এই আমরা লাগে বালা। নিউজ প্লাস 71 এ আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম। বর্তমানে নির্বাচনকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং এই ব্যস্ততা শহরে নির্বাচনকে নিয়ে অনেক উদযাপন বিরাজ করছে। এই ব্যস্ততা শহরে অনেক ভাসমান শ্রমজীবী রয়েছে। তারা কি যাবে এবারে ভোট কেন্দ্রে ভোট দিতে? এটাই আমরা জানার চেষ্টা করব আজকে। ভাই, আপনি তো এই এলাকার ভোটার নাকি কোন জায়গার ভোটার? বগুড়ার ভোটার। আপনি কি ভোট দিতে যাবেন? হ্যাঁ, যাব। কবে যাবেন? আজকে রাত্রে যাব। 17 বছর ভোট দিতে পারি নাই। এটা আনন্দ দিতে আর তো বাদ যাব। আজকে রাত্রে যাব বাড়ি। মানে আপনি শুধুমাত্র ভোট দেওয়ার জন্যই আপনি বাড়িতে যাবেন? হ্যাঁ, ভোট দেওয়ার জন্যই বাদ যাব, দেশে যাব। 17 বছর ভোট দিতে পারি নাই, একটা আনন্দের বিষয় তো আজকে দেশে যাব, যাই ভোট দিব। আপনি কারে ভোট দিতে চাচ্ছেন? ধানের শীষ। আমার বগুড়া বাড়ি, আমার দেশের একটা সরকার হবে, তারপরে এলাকার এই হিসাবে ভোট দেওয়ার একটা আনন্দ দিতে 17 বছর ভোট দিতে পারি নাই, এই আনন্দ দিতে আর বাড়ি যাব। ভোটার? জি ভাই, ভোটার। কাকে ভোট দিবেন? ভোট দিব যে মানে দেশের জন্য ভালো করে, যারা সমর্থ ভালো বুঝি তাকে ভোট দিব। আপনি কোন জায়গার ভোটার? তারাল থানা, কিশোরগঞ্জের। এবার কি ভোট দিতে যাবেন? যাবো স্যার। কখন যাবেন? আজকে রাত্রে যাব। এত কষ্ট করে ভোট দিতে যাবেন, ভাড়া দিয়ে যাবেন, কেন যাবেন? যাবো, অনেকদিন পরে নির্বাচন হয় না, বুড়াবুড়ি হয় না, ভোট দিতে পারি না, এই জন্য যাই হোক অনেক বছর সুযোগ পেয়েছি ভোট দেওয়ার। যাই হোক, আমরা ভোট দিব। তো আপনি কি মনে করেন এবার কি সুষ্ঠুভাবে নির্বাচন হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি সুস্থভাবে হবে। কোন স্থানের ভোটার? ময়মনসিংহ সদরের। এত কষ্ট করে ভোট দিতে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব, দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য। আপনি কি মনে হয় দাঁড়িপাল্লা আসলে দেশের কোনো উন্নতি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে ইনশাল্লাহ। আচ্ছা, কি উন্নতি করবে আপনি মনে করেন, বা তার থেকে আপনি আশা কি? সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ দমন করবে। কাকা, আপনি কোন স্থানের ভোটার? আমি তারাল থানার ভোটার। তারাল থানায় যাবেন এবার? চাকরি করি যে তো যাওয়া যাবে না। আচ্ছা, তো যে যাবেন না, ভোট এত সুন্দর একটা ভোটের মুহূর্ত, আপনি যাবেন না কেন? আমার তো সংসারও বাঁচানি লাগবো, ভাড়া লাগবো ডাবল, আইতে লাগবো ডাবল ভাড়া, এই কারণে মানে যাইতাম পারতাছি না। আচ্ছা, আপনি কি চান যে ভোট তো দিবেন না, বাট কোন দল আসলে আপনি মনে করেন যে ভালো হবে? আমরা গরিব মানুষের লাগে বালা যে এই আমরা লাগে বালা, আমরা লাগে বালা। তো যে কোনো সরকার আসুক না কেন, আপনাদের জন্য কি উন্নতি করতে পারে, কি চাওয়া পাওয়া আপনার? আমরা আর কি চাওয়া পাওয়া থাকবো, আর যার দেশটা শান্তিতে চলে, দশটা মানুষের রুজু করে কাইতারে এই দিয়ে লোক আমরা সবচেয়ে ভালো। ভাই, আপনি কি এবারে ভোটার? জি, আপনি কোন স্থানের ভোটার? এটা হলো ময়মনসিংহ আর নান্দাল থানা। তা আপনি কি ময়মনসিংহ যে ভোট দিবেন এবার? দেওয়ার তো ভাই ইচ্ছা ছিল বুঝছেন, কিন্তু এখন আর্থিক অবস্থা অনেক খারাপ, এর লেগে আর দেশে যাওয়াই মনে। আপনি যে গ্রামে যাবেন না, ভোট দিবেন না, এতে আপনি একটু খারাপ বা আক্ষেপ তো হবে? আক্ষেপ তো অবশ্যই আছে, কিন্তু এরপরও একটু মনে করেন নিজের সমস্যা আছে, পরিবার আছে, সংসার আছে। এখন তো মনে হয় বাড়িতে গেলে আমার 2-3 হাজার টাকা দরকার। এখন আমি তো চলতে এখন কষ্ট। আপনি কোন স্থানের ভোটার? তারাল, কিশোরগঞ্জ। আপনি কি এবার ভোট দিতে যাবেন? হ্যাঁ, যাবো। যেভাবে হোক আমি কষ্ট করে যাইতে হবে। কিসের টানে বা কিসের স্বার্থে আপনি যাবেন এত কষ্ট করে ভাড়া দিয়ে? যাবো, আমরা বাপ দাদা সবাই বাড়িতে তারেক জিয়ার লেগে পেরেশান, বুড়তে ভুগে। একা যাবেন নাকি সাথে আরো পরিবারের সবাই মিলে যাবেন? পরিবার সবাই দেবো। তো আপনি যে কোনো সরকার আসুক না কেন, তার থেকে আপনি চাওয়া পাওয়াটা কি? কি চাই? আমি দেশ ভালো চললে আমার ভালা, আমার আর চাওয়ার কিচ্ছু নাই। দেশের জন্য কাজ যে করে এই ভালো। দর্শক, আমরা পুরোটা সময় জুড়ে দেখেছি যারা এই শহরের বুকে শ্রমজীবী মানুষ আসে, তাদের এই নির্বাচন নিয়ে ভাবনা। যারা শ্রমজীবী আছে তারা কেউ বা ভোট দিতে যাবে, কেউ বা যাবে না। যারা যাবে না তারা সময়ের কারণে, অর্থের কারণে, কিংবা ছুটি না পাওয়ার কারণে। আপনাদের সবাইকে ধন্যবাদ নিউজ প্লাস 71 এর সাথে থাকার জন্য।